এটাই হচ্ছে একমাত্র জীবিত ধর্ম। সেই ধর্মের কথা শ্রী চৈতন্য মহাপ্রভুই সংক্ষেপে সার টেনে নিয়ে আসছেন, সমস্ত শাস্ত্রের নির্যাস টেনে নিয়ে আসছেন। তিনি কি বললেন? তিনি বললেন সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একমাত্র ওই সংকীর্তন। এই কলিযুগের জীবের একমাত্র ধর্ম নাম কীর্তন, অর্থাৎ হরিনাম করতে। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। কর্মকে ছেড়ে দিতে হবে, জ্ঞানকে ছেড়ে দিতে হবে, যোগকে ছেড়ে হবে, একমাত্র ভক্তি ধর্মকে অবলম্বন করতে হবে। আর সেটাই হচ্ছে আমাদের প্রকৃত আসল ধর্ম। ভাগবতে আছে একটা প্রসঙ্গ আছে, প্রাচীন বই রাজা দেখুন তিনি করছেন না, যজ্ঞ করছেন, কর্ম যজ্ঞ। প্রাচীন বই রাজা যজ্ঞ করছেন আর এক একটা বলি দিচ্ছেন। তা হঠাৎ করে শ্রীমৎ নারদ ঋষি এসে বসেছেন। নারদ ঋষি এসে বলছেন যে রাজামশাই কেমন আছে, কি করছেন? বলে হ্যাঁ আমি ভালো আছি, আমি যজ্ঞ করছি। বলে যজ্ঞ করে কোথায় যাবেন? না স্বর্গে যাব। বলে আচ্ছা স্বর্গে যাবেন, তার যজ্ঞে কি করছেন? না যজ্ঞে আমি ছাগল বলি দিচ্ছি। তা কতগুলো বলি দিয়েছেন, কত যজ্ঞ হয়েছে? তাহলে 10,000 যজ্ঞ হয়েছে আর 10,000 ছাগল বলি হয়ে গেছে। তখন নারদ ঋষি বলছেন যে সর্বনাশ, আপনি এ কি করলেন? আর স্বর্গে যাওয়ার জন্য এসব বলি দিলেন, স্বর্গে তো বেশিক্ষণ থাকা যায় না, কিনে পূর্ণ মতলব। আর এই যাদের বলি দিয়েছেন তারা তো আপনাকে পরবর্তীতে বলি দেবে, ভালো করে বুঝবেন। আপনি যাদের আজকে বলি দিচ্ছেন তাদের পরবর্তীতে আপনাকেও বলি দেবে। আপনি কাউকে মনে কষ্ট দিচ্ছেন তো আপনার জন্যে কষ্ট দেওয়ার জন্য আর একজন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে। কাউকে মারবেন, আপনাকে মারার জন্য রাস্তায় আর একজন অপোজিট দাঁড়িয়ে আছে। একটা ইংরেজিতে কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। তা নারদ ঋষির কথা শ্রবণ করে তিনি একটু ভীত সন্ত্রস্ত হলেন। তখন বলছেন যে তা আপনি এই যে কর্মগুলো করলেন আর আপনি যে অতীতে ছাগল হবেন তা আপনি বিশ্বাস করেন? তাহলে আমি তো বুঝতে পারছি না আপনার কথা, বিশ্বাস আপনি কি দেখবেন? নারদ ঋষি যোগ বলে তখন কি করলে তাকে দেখিয়ে দিলেন। যোগ বলে নারদ ঋষি রাজাকে বলছে, রাজামশাই দেখুন দেখুন আপনি বৃদ্ধ হয়েছেন, জরা আক্রমণ করেছে, মৃত্যু করলেন, এইবার হাত পাটা আপনার চলে যাচ্ছে, দেখুন চলে যাচ্ছে। কোথায় কোথায় গেল? আপনার মন্ত্রে চলে যাচ্ছে, ছাগল জানে। আর ছাগল 10,000 ভাই তারা পরবর্তীতে আপনার প্রতিশোধ নেওয়ার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, দেখুন সব দেখিয়ে দিল। যোগ্য প্রাচীন বই রাজা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। পরবর্তীতে শ্রীমৎ নারদ ঋষির উপদেশ নিলেন এবং তিনি তখন প্রকৃত সেটা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তার 10টি পুত্র, সেই পুত্রের নাম ছিল কি? প্রচেতা। আমাদের যেমন এক একটা ছেলে মেয়ের নাম এক এক রকমের হয়, কিন্তু ওনার সব ছেলের নাম প্রচেতা। তো প্রচেতাগণকে তখন যখন উনি দেহ রাখবেন, বাবা রাজামশাই চলে যাবেন, এখন তাদের ডেকে বলছেন যে দেখো হে ভগবান, তা আমি যে কর্ম করেছি, আমি যে ধর্ম করেছি এগুলো করবে না, এটা আসল ধর্ম, এসব করবে না তোমরা। তোমরা এই জন্য রুদ্রগীত, প্রচেতাগণ রুদ্রগীত করেছি। তো শিবের কাছে যাবে, শিবের কাছে গিয়ে উপদেশ দেবে আসল প্রকৃত আমাদের ধর্মটা। তখন শিবের কাছে তারা বাবার মৃত্যুর পরে শিবের কাছে গিয়েছিলেন। এখন শিবের কাছে গিয়ে দেখছে যে শিবজি মহারাজ তো ধ্যানস্থ হয়ে আছেন। তারা সকলে শিবের সামনে গিয়ে বসলেন, দণ্ডবোধ প্রণাম করে কৈলাসে। হঠাৎ করে শিবজি মহারাজ চোখ খুলে দেখলেন যে 10টি ছিল। তখন সকল ছেলেদের বলছেন যে তোমরা কোথা থেকে আসছো, কি ব্যাপার? তখন পরিচয় দিলেন, ও আচ্ছা তোমরা এসেছো, তোমরা প্রচেতা, তোমরা তোমাদের নাম ঠিক আছে, তা তোমরা এখানে যে এসেছো নিশ্চয়ই কোনো কারণে কোনো প্রশ্ন নিয়ে এসেছো। তো এখানে এসে তোমাদের কোনো প্রশ্নের উত্তর কি পেয়েছো? আচ্ছা প্রশ্নই হলো না, কোনো কথাই হলো না, তো উত্তরটা কি হবে? তখন সেই প্রচেতাগণ বলছেন, খুব বুদ্ধিমান তারা, প্রচেতাগণ বলছেন যে হ্যাঁ প্রভু, আমরা এখানে এসে একটা উত্তর পেয়েছি। বলে কি উত্তর পেয়েছ?
যে আমার বাবা পিতা আমাদের পাঠিয়েছিলেন আপনার নিকট, আমরা মনে করেছিলাম আপনিও সে সর্বশ্রেষ্ঠ। এখন এখানে এসে দেখলাম আপনি তো সর্বশ্রেষ্ঠ নন। বলে কেন? বলে আপনিও তপস্যা করছেন। কার তপস্যা করছেন? তাহলে আপনার উপরের কেউ আছে, আপনার বড় কেউ আছে, তার তপস্যা করছে। তখন শিবজি মহারাজ, আমি সংক্ষেপ বলছি, শিবজি মহারাজ তখন অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন তোমরা ঠিক বলেছ। সেই পরম আমারও আরাধ্য দেব হচ্ছে একমাত্র কৃষ্ণ, তো স্বয়ং ভগবান, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম যিনি, তারই একমাত্র আমাদের ভজন করতে হবে, তপস্যা করতে হবে। তো কী করে করবো আমরা জানি না, আপনি শিখিয়ে দিন, বলে দিন। তখন শিবজি মহারাজ গুরুরূপে তাদের উপদেশ করেছিলেন। কি উপদেশ করেছিলেন? এই হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করলেই নামের নিকট আমরা পৌঁছে যাব। নামীকে স্বয়ং ভগবান পরব্রহ্ম, শব্দ ব্রহ্মই নিয়ে যাবে পরব্রহ্মের নিকট। আজকে এই ঝুলন যাত্রার বিশেষ মহোৎসব চলছে আমাদের, আজ দ্বিতীয় দিনের ধর্মসভা। এখন সভাপতি মহারাজকে তো বসিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ, উনি ব্যস্ত লোক। আমাদের মহারাজগণ, ব্রহ্মচারীগণ তারা সুন্দরভাবে বিষয়বস্তু সম্বন্ধে বললেন। আর এখন আমাদের সভাপতি মহোদয় বলবেন, আমরা সকলে একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করব। আর একটি কথা মনে রাখবেন যে হরি ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নাই। গুরু মহারাজ একটা সেই বলতেন না, একটা সেই বার্মায় প্রতি এক মিষ্টির দোকানদার, সে আয় মা কালী খায় মা কালী, যে আয় মা কালী মানে মিষ্টি দোকানের নাম দিলেন, আয় মা কালী রসগোল্লা এত দাম, খায় মা কালী রসগোল্লা অত দাম, এই মিষ্টি অত দাম। তা গুরু মহারাজ তখন ব্রহ্মচারী ছিলেন তো প্রভুপাদের সময়, তখন ওই মিষ্টির দোকানের সামনে দিয়ে গিয়ে ওই মিষ্টির দোকানে ঢুকে পড়েছিলেন। গুরু মহারাজ বলতেন তারই বাণী। তখন গুরু মহারাজ বলছেন যে আমি মিষ্টির দোকানে ঢুকে বললাম, আর আমাকে তিলকমালা দেখে, লাল কাপড় দেখে আমাকে সেই মিষ্টির দোকানদার, তার বাড়ি কালীঘাট ছিল কলকাতা, ময়রার ছেলে ছিল, মদকের ছেলে, তা বললেন যে সে আবার বড় উচ্চ শিক্ষিত ছিলেন, ইঞ্জিনিয়ার ছিল সেই মিষ্টির দোকানদার। তা দেখে আমাকে খুব ঠাট্টা টিটকিরি করছেন, যাই ব্রহ্মচারী তুমি কে, তুমি কি কৃষ্ণ ভজন করো, তুমি বৈষ্ণব? হ্যাঁ, আমার বৈষ্ণব, কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ নয়, আমার মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার মাই হচ্ছে একমাত্র আদ্যা শক্তি মহামায়া, এইসব কত রকমের শ্লোক ঝেড়ে দিতে লাগে। তা গুরু মহারাজ করলেন, কিন্তু সেই লোকের সাথে তর্ক করে আর তিনি ঝামেলা করলেন না, তর্ক করে তিনি চলে আসলেন। চলে আসে রাস্তায় এসে চিন্তা করছেন এই লোকটাকে কি করে আমি সাইজ করবো, মানে কি করে এর একটা চরম শিক্ষা দেব। তো এই ভাবনা ভাবতে ভাবতে তিনি চলে আসছেন মঠে, এসে বিশ্রাম করলেন। তারপরে একদিন পরে 2 দিন 3 দিনের দিন রাস্তায় আবার গুরু মহারাজ ভিক্ষায় বেরিয়েছিলেন। আর ভিক্ষা করতে গিয়ে সেই রাস্তা দিয়ে সেই লোকটা একটা মরা লোক নিয়ে আসছে, তার পাড়ায় লোক মরেছে আর মরা লোক নিয়ে আসছে, এসে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর বলছে হরি বল হরি বল হরি বল হরি বল। গুরু মহারাজ দেখে একটু সাইড হয়ে গেল, যাতে দেখতে না পায়। সাইড হয়ে যাওয়ার পরে গুরু মহারাজ পরের দিন খুব একেবারে যে গুরু মহারাজ দোকানে ঢুকে গেলেন, তখন সে ভদ্রলোক বলছে কি ব্যাপার ব্রহ্মচারী, তুমি আজ 2 দিন 3 দিন আসছো না, তোমাকে সেদিন বললাম আসতে, আর আসছো না কেন? তখন গুরু মহারাজ বলছে আর কি আসবো আপনার কাছে, আপনার দুঃখ দেখে, আপনার দুঃখটা দেখে আমি খুব মনে কষ্ট পেয়েছি। তখন বলছে যে আমার কি দুঃখ দেখলে? কখন আমার কি দুঃখ? আমার তো কোনো দুঃখ নেই। বলে দুঃখ নেই? আপনি যে সেদিন আমাকে কত কথা বললেন আয় মা কালী, আর মিষ্টির দোকানে সব নাম রাখলেন আয় মা কালী খাই, সবাই মায়ের নাম করাবেন, তা সেদিন যে একটা মরা লোক নিয়ে যাচ্ছিলেন না আপনি? তাহলে হ্যাঁ যাচ্ছিলাম। তা সেদিন তো আপনি মা মা করতে করতে যাননি? বলে কি করতে করতে গিয়েছিলেন তখন? বলে হরি বল হরি বল। গুরু মহারাজ বলছেন হরি ছাড়া কি গতি আছে? তখন সেই ভদ্রলোক গুরু মহারাজের চরণ করে বললেন যে হ্যাঁ ব্রহ্মচারী, আজকে আমি পরাস্ত, যে হরি ছাড়া আমাদের গতি নাই, গতি নাই। শুধু মুখে বললে হবে না, হরিনাম করতে হবে, এটাই সে প্রকৃত আমাদের আসল ধর্ম এই কলিযুগের জীবের জন্য। চৈতন্য মহাপ্রভু সেইটাই শিক্ষা দিয়েছেন, আমরা সকলে সেই হরিনাম করব। আর হরিনাম করলেই সমস্ত রকমের পাপ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে আমরা সেই গোবিন্দের, রাধা গোবিন্দের চরণের সেবা সুযোগ, সুবর্ণ সুযোগ লাভ করব। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এখন আমাদের সভাপতি
তিনি বলবেন। সভাপতি আপনি না আমি? যাই হোক, শ্রী রাধিকা মাদেव অপর মাধুর্য গুণ রূপ লীলা নাম নাম প্রতিক্ষণ আস্বাদ লোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। গানের মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম রাধা কৃষ্ণ কেলি যেই গীতের মর্ম। রায় রামানন্দ মহাপ্রভু চরিত্র উপস্থিত পূজ্য মহারাজরা আছেন। পূজ্য যতি মহারাজ নির্দেশে কিছু বলতে হচ্ছে। উপস্থিত ভক্তমণ্ডলী, এই যে আজকে অনেক কিছু কথা বলেন অনেক মহারাজরা, অনেক কিছু জানলাম। কোথায় ব্রহ্মসংহিতা থেকে শুরু করে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত অনেক কিছু কোট করেছেন বিভিন্ন মহারাজরা সংস্কৃত সহ। ধর্ম ধর্ম মানে হচ্ছে আমরা ধারণ করার যোগ্য কোন, এটাই তো ধর্ম। সেটাও বলেছেন একজন মহারাজ যে ধর্ম ধারণ তিনটেই তত্ত্ব আছে, তিনটেই বস্তু। আমরা জীবাত্মা, তটস্থ সত্য, ভগবান আছেন, ব্রহ্ম পরমাত্মা ভগবান স্বয়ং ভগবান মহারাজরা বললেন। আর হচ্ছে মায়া। হয় আমরা মায়ার দিকে যাব, নাহলে ভগবানের দিকে যাব। দেখ, মায়ার দিকে গেলে কি সেটাও বলেছেন যে অনাদি বহির্মুখ এসব হয়, কিন্তু ভগবানের দিকে যাওয়ার কথা সেটাই হচ্ছে ধর্ম। এবং সেটাই ভাগবত ধর্ম। অনেক শাস্ত্র উপরে আলোচনা হলো, সাত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। সেই ব্যাসদেব নিজেই বলেছেন ভাগবত হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ লেখা, সব লেখার পরে। সেটা ভাগবত থেকে আমরা ধর্ম আজকে সেই ধরে গীতা মহারাজা বলে গেছেন, তাও সর্বগুজ্জতম বলে দিলেন। ছাড়ছে ধর্ম ধর্ম প্রথম অধ্যায় থেকে ভগবান বলেছিলেন যে এইসব ধর্ম ধর্ম অনেক কিছু বললেন, কুলক্ষয় কুলধর্ম কুলধর্ম, লাস্টে বললেন সর্বধর্মান পরিত্যাগ ধর্ম অধর্ম ধর্ম সব ছাড়ো আমার শরণ নাও, গীতা। কিন্তু আমরা ভাগবত দিকে আসি। ভাগবত প্রথমে মহারাজ বলেছেন ধর্ম প্রচ্ছিত কৈতব মঙ্গলাচরণ, মানে ধর্মটাকে এসব, সেটা আরো মহাপ্রভু আরো ভালো করে বলছেন কবিরাজ গোস্বামী, অজ্ঞান তমের নাম কইয়ে কৈতব ধর্ম অর্থ কাম এসব বাঞ্ছা সব, এইসবকে ছেড়ে এসব বেকার। তার মধ্যে আবার মুখ্য বাঞ্ছা, অনেকে বলে না যে মুখ্য বাঞ্ছাটা হচ্ছে কৈতব প্রধান বাঞ্ছা। তার মানে এই যারা আমরা মুক্তি চাই, হচ্ছে মুক্তি, তো সেটাও আবার মহাপ্রভু রূপ গোস্বামীকে বলে দিয়েছেন যে অনেকবার আলোচনা এখানে হলো। কৃষ্ণ ভক্ত যে সে অতএব কৃষ্ণ ভক্ত সেসব শান্ত, কিন্তু ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাহলে ভক্তি মানে কি? আমরা মহারাজ বললেন যে খ্রিস্টান মুসলিম বাম, ঠিক আছে, খ্রিস্টান ধর্ম পৃথিবীর 3 ভাগের 1 ভাগ লোক খ্রিস্ট ধর্ম করেন, পৃথিবীর 4 ভাগের 1 ভাগ লোক মুসলমান ধর্ম করেন। সেরকম হিন্দু ধর্ম 115 ভাগ লোক মাত্র আছেন। সে 15 ভাগ লোক মধ্যে আবার শৈব শাক্ত আমরা অনেক গণপত্য মহারাজরা বললেন। কিন্তু সেই জন্যই ব্রহ্ম পরমাত্মা ভগবান এবং স্বয়ং ভগবান ব্যাপারে কথা উঠে, ধর্মের কথা উঠে। আমরা সেই ভাগবতেই আছি ভালো ভালো। ভাগবতে সুত সৈনিক ব্যাপারে বললেন সবাই বলছে পরধর্ম, পরধর্ম আর অপরধর্ম। পরধর্ম মানে হচ্ছে এই যে ভগবানকে দিয়ে গেলাম, অপর ধর্ম মানে মায়া দিয়ে গেলাম। যাক, সেটা পরেই ঠিক। তারপরে একটা শ্লোক পরে আরেকটা শ্লোক তিনি বলেছেন, ধর্ম সুনিশ্চিত পুংস বিশ্বক্ষণ জনার্দন ন উৎপাদে যদি রতি শ্রমই এবং, মানে যদি শ্রীকৃষ্ণ সঙ্গে রতি না হলো, প্রেম না হলো, তাহলে যত ধর্ম টর্ম যা কিছু করছে সব বেকার। ন উৎপাদ যদি শ্রমই কেবল, পুরো বৃথা সময়, সেটা হচ্ছে সুত সৌনিক সম্বন্ধে আসলাম। আমার সেই পরীক্ষিত সুখদেব ওনার 2য় স্কন্ধে আসি, সেখানেও কি বলছেন যে ভাগবতটা যেহেতু বেশি আলোচনা হচ্ছে, উনি তখনই বলছেন যে এই যে ধর্ম
যা কিছু করছো সে মানে বাসুদেব পরধর্ম, সে বাসুদেব পরগতি যা আছে সব সব বাসুদেব, সে ধর্মর উপরে হচ্ছে বাসুদেব। তার মধ্যে আরেকটা কথা বললেন, নয় এত অন্য শিবপন্থা, মানে এর থেকে শিবপন্থা মানে ভালো পন্থা নেই। মানে যদি শ্রীকৃষ্ণকে ভক্তি না করছো তাহলে সংস্কৃত যতদাই বাসুদেবে ভগবত ভক্তিযোগ বিশেষ। এরকম অনেক আমরা, যেটা মহারাজ প্রাচীন বইতে উদাহরণ দিলেন, আমরা যারা এখানে গৌড়ীয় বৈষ্ণব তো তা সব থেকে অজামিল উপাখ্যানে বলছেন, সেখানে ধর্ম উপরে খুব কথা হচ্ছেন। যমরাজ যমদূতকে বলছেন, সবাই জানেন না তবু আমরা বলছি, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম কেউ মানে নবই ঋষে দেবা, এই ঋষি মুনি দেব কেউ ধর্ম কেউ জানে না। আর এইসব সিদ্ধ মুখ্যা অসুর মনুষ্য কুতর্জুন বিদ্যাধর চারণ এগুলো তো এমনি জানবেই না, মানে দেবতা অসুর তবু উনি বলেছেন না না কিছু কিছু লোক জানেন। সেও বলছেন 12 জন স্বয়ম্ভু নারদ শম্ভু, যাক সংস্কৃত বেশি বলা হয় যে এই 12 জন তো বেশি জানি, তার মধ্যে উনিও আছেন বয়ং মানে যমরাজও আছে। কিন্তু সে জমা উনি কি বলছেন, এতাবান লোক অস্মিন পুংসাং পর ধর্মস্মৃত, যে কি সেটা না, সেখানে হচ্ছে ভক্তিযোগ ভগবতী নাম গ্রহণ। সেইখানে ভক্তিযোগ করো, ভক্তিযোগ করে তোর নাম গ্রহণ, নাম গ্রহণ ব্যাপারে নারায়ণ মহারাজ ভালো করে বলে দিলেন, সব মহারাজা বলে গেছেন হরে কৃষ্ণ নাম হোক যেটাই হোক নাম গ্রহণ আদি। সে নাম গ্রহণ করার সময় শুধু নাম বললে তো ক খ সব জায়গায় নামে, তো সব জায়গাতে ভগবান আছে। হরে কৃষ্ণ নাম তো ঠিক আছে, বিধিও লাগে না নিষেধও লাগে না, কিন্তু তার মধ্যে ভগবানকে আমরা ভালো করে ওনার রূপও ধ্যান করবো, ভগবানকে স্মরণ করবো। শুধু হরে কৃষ্ণ করে ঠিক আছে, আমার নিশ্চিত হয় নম্বর পাবোই, এই জন্য না পরে আমরা পাবো, কিন্তু তার সঙ্গে যদি ভগবানকে আমরা স্মরণ করে দিই ভালো করে, তখনই তো আরো ভালো করে। সেই জন্য শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য, কীর্তন তো হবেই, তার সঙ্গে আমার স্মরণও করে চলে। স্মরণ মানে রূপ, এটা মূর্ত অমূর্ত বলেছেন মহারাজ, সে মূর্ত রূপ অমূর্ত রূপ, তার মধ্যে মূর্ত রূপেরই ভালছেন ওনার রাজনীতি শক্তি সহ আমরা মনে করলাম আরো ভালো। যাক, এরকম ভাগবত যখন আলোচনা করছি আর দুটা আসি, সেটা সপ্তম স্কন্ধে যে আমরা বর্ণাশ্রম ধর্ম বলছি, বর্ণাশ্রম ধর্ম এমন কিছু নাই, সেটা প্রহ্লাদ স্তুতি করছেন, এটা বলছেন বিপ্রা 200 গুণা, 2টা 12 গুণ ব্রাহ্মণ, সেও তার সব গুণ থাকলেও তার সৌপচন বরিষ্ঠ, মানে যে চান্ডাল থেকে, চান্ডাল যদি হরিনাম করে সে 12 গুণ থেকে ব্রাহ্মণ থেকে আরো বড়। কিন্তু সব থেকে ভালো আমরা শেষ করো, সময় হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন ভাগবতম, সেটাই সব থেকে একাদশ সুন্দর 14দশ, সেটাই মেন। উদ্ধব বহু প্রশ্ন, অর্জুন অনেক প্রশ্ন করছেন গীতাতে, কিন্তু উদ্ধবের এই প্রশ্ন সব থেকে ভালো, অন্তত আমার মনে হয়। অনেক মহাপুরুষ তাই বলে বদন্তি কৃষ্ণ শ্যাঞ্চি, যেরকম কৃষ্ণ তো যে উদ্ধব বলছেন হে কৃষ্ণ, এরকম বহু লোক বহু প্রকার ধর্ম সব ব্যাখ্যা করছেন, তা আপনি কি বলছেন? উদ্ধব তখন শ্রীকৃষ্ণ তখন বলছেন আমি বলেছি ধর্ম যস্য মদাত্মক, আমি কিন্তু একটা কথাই বলেছিলাম, উনি বলেছিলেন এক কথা, সেটা কি না ধর্ম যশ, সেটা কিন্তু মন মায়া মোহিত দিও, আমার মায়াতেই এইসব যারা জীবজগৎ আছে, জীবজগৎ মানে কতটা আছে, তারা সবাই আমার মায়াতে মোহিত ধর্মকে বিভিন্ন রকম ব্যাখ্যা করেন, কিন্তু আমার ব্যাখ্যা হচ্ছে ধর্ম যস্য মদাত্মক, আমাকে যারা প্রেম করবে সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম যশ কাম সাম সত্যম ধর্ম কেচিত বদন্তি, সব অনেক ধরনের আছে, কে ত্যাগ ঐশ্বর্য ভোজনম, এসবকে কারা কারা বলেন যে এইগুলি হচ্ছে ধর্ম, কিন্তু সেসব ধর্ম কিছু নেই। এবং আমার ধর্ম হচ্ছে আমাকে তোমরা ন সদৈদেবাং যোগ ন ধর্ম যথা ভক্তি মমূর্জ, আমাকে ভক্তি করলে যে ধর্মটা সেটাই হচ্ছে ধর্ম, এবং মত ভক্তিপূতক ধর্ম, সেটাই অন্য পুরাণে যেটা চাত্বিক ভোগ আছে, সব পুরাণে ভুলে আছে সকর্তা, মানে সেই কর্তা যে ভক্ত কেশব, যে আমার ভক্ত তব কেশব, যে কেশব তব যে ভক্ত, সেই হচ্ছে সকর্তা সর্বধর্মণাং, সকর্তা সর্বপাপানাং, যে ন ভক্ত, যে ভক্তি করেনি সে কিন্তু সব পাপ করেন। কিন্তু পদ্মপুরাণ আরো গভীরভাবে বলেছেন যে মত কর্ম মত নিমিত্ত কৃতং পাপ মত ধর্মায়াচ কল্পতে, মানে আমার জন্য যদি পাপ করা যায় সেটাও আবার ধর্ম হয়ে যায়। কিন্তু
মাং অনাদ্রতম, আমার জন্য যে ধর্ম করে আমার ছেড়ে, তাহলে সে ধর্মটাও তুমি পাপ। তাহলে এখানে আমরা সবটা বুঝলাম যে ব্রহ্ম পরমাত্মা ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার সঙ্গে আবার ওনার হাজিরি শক্তি একই হতে পারে। শক্তি শক্তি আমাদের আছে, তো সেই রাধা কৃষ্ণ সঙ্গে আমরা করছি সেই ভক্তি, সেটাই হচ্ছে চরম ভক্তি। এবং সেখানে আমরা সবসময় বলি না, এখানে সংখ্যায় অতগুলি বেশি হয়ে গেলে অন্য ধর্ম এইসব করে, সেটা তো বললেই ক্লাসে যারা মার্ক যে 90 নম্বর উপরে যায়, সে 90 নম্বর রেখেছে সব, হয়তো বেশিরভাগ ছেলেরা মেয়েরা 50 মার্ক রেখেছে। তার মানে যে 90 নম্বর পেয়েছে আগে থেকে, সে কি বলে আমি 50 নম্বরের বেশি ছেলে বলে আমি এদিকে যাবো? তা তো নয়। কিন্তু এখানে এই সভাতে যারা আছেন তারা আগে থেকেই ধর্মটা কি জানেন, যাদের বেশি ব্যাখ্যা করা দরকার নেই। এখানে সাধু সঙ্গ হয়, সেই সাধু সঙ্গেই যারা আসেন তারা আরো উপকৃত হয়ে যান। এটা আমাদের সময় হয়ে যাচ্ছে, এতটুকু বলে আমি সবাইকে প্রণাম জানিয়ে ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ। আমাদের সময় হয়ে গেছে, আমরা এখানেই আমাদের আজকে সভা সমাপ্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরায় রাম কৃষ্ণ যাদবায় নমঃ, হরায় রাম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গিরধারী গোপীনাথ মদন মোহন, গিরধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিখা, হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ, জয় গোসাই চরণে বন্দন, জয় বিশ্বনাথ অভীষ্ট পুরাণ, জয় গোসাই জয় মহিতার দাস, দশবার পদরে নমর পঞ্চদাস, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে হর এই অভিলাষ, জয় গোসাই যাবে ব্রজ কৈলাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দ বল হরি ভজ বৃন্দাবন,
শ্রী গুরু বৈষ্ণব পাদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পাদ করিয়া নাম সংকীর্তন কয়ে নরতম দাস हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय 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 परमानंदे हरि हरि बोल ओम विष्णुपाद अष्टोत्तर भक्ति सुंदर ज्योति गोस्वामी महाराज की जय समबद्ध भक्त वृंदा की जय समस्त त्रिदंडीपाद गण की जय और प्रमानंदे कवार हरि हरि बोल जय जगन्नाथ स्वामी नयन पथ